বাচ্চাদের স্কুল ছুটি, তাই পঞ্চগড় ভাইয়ের বাসায় বেড়াতে এসেছি। আর বেড়াতে এসে বড় ভাই, ভাবি, ভাইয়ের মেয়ে ছেলে, আমার মেয়ে ছেলেকে নিয়ে অনেক মজা করলাম। আর কোথায় কোথায় ঘুরে বেড়ালাম সারাদিন, আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো প্রথমেই আমরা পঞ্চগড় মিরগড় ইকো পার্কে এসেছি। আর আমার ভাই দেখেন সবাইকে গুনে গুনে পার্কে ঢুকাচ্ছে। 7 জন 8 জন। আমরা সবাই একে একে পার্কের ভিতরে চলে আসলাম। পার্কের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, পার্কের ভিতরে ঢুকে মনটা অনেক ভালো হয়ে গেল। চারিদিকের পরিবেশটা এত সুন্দর ছিল, চারিদিকে সবুজে ঘেরা। আর এদিকে দেখেন কি সুন্দর প্রজাপতি তৈরি করেছে, সেটাকে দেখে ফটোশ্যুট ও ভিডিও করে নিলাম। আর এইদিকে বাচ্চারা পার্কের ভিতরে ঢুকে একটার পর একটা রাইডে উঠে যাচ্ছে। এভাবে না, ওঠো ওঠো বাবা, ওঠো ওঠো, ওকে উঠতে দাও, ওকে উঠতে দাও। এই পড়ে যাচ্ছ, ওঠো তুমি, ওঠো। কোথায়? তাদের একটা রাইডে উঠা হয়ে গিয়েছে, তারা জাম্পিং দেখতে পেয়েছে, তাই জাম্পিংয়ে ওঠার জন্য তারা দৌড় দিয়ে চলে গেছে। এদিকে আমার ভাইয়ের মেয়ে তার খালাতো ভাইকে নিয়ে খেলছে। এদিকে আমার মেয়ে ছেলে জাম্পিং দেখতে পেয়ে জাম্পিংয়ে অনেক মজা করে খেলতেছে। সাথে ছিল আমার ভাবির বোনের ছেলে। তুমি কি করো এখানে, কি করো? হ্যাঁ, এই ছেলে কি করো? জাম্পিং করো। এদিকে বাচ্চারা খেলতেছে আর আমরা ফুপু ভাতিজি দুজনে মিলে একটু রং ঢং করছিলাম, ফটোশ্যুট করে নিলাম। এদিকে আমার ছোট মেয়ে খেলা বাদ দিয়ে আমাদের মডেলিং দেখে তো রেগে মেগে ফায়ার। আমি কেন আমার ভাইয়ের মেয়েকে কাছে টানতেছি, তাকে আদর করতেছি, তার সঙ্গে ফটোশ্যুট করতেছি, সে অনেক রেগে গেছে। তাই আমি মেয়ের রাগ ভাঙানোর জন্য মেয়েকে কাছে টানতেছি যে তুমিও আসো, তোমার সঙ্গে একটু ফটোশ্যুট করে নেই। আর কাছে এসে মেয়ে অনেক খুশি হয়েছে। যাই হোক, এইদিকে ভিডিও করা শেষ করে চলে গেলাম দোলনায় দোল খেতে। অনেক দিন হয়ে গেল দোলনায় দোল খাই না, তাই ইচ্ছে করলো একটু দোলনায় দোল খেতে। আর দোলনায় উঠলেই যেন ছোট বাচ্চাদের মতো মনটা হয়ে যায়, মনে হয় সারাদিন দোল খেতে থাকি, অনেক ভালো লাগে কিন্তু। আর দোলনায় উঠলে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, গাছে রশি টাঙিয়ে কত দোল খেতাম। যাই হোক, সময় কম থাকার কারণে পার্কের ভিতর থেকে আমরা সবাই বেরিয়ে এসেছি। এখন মিরগড় করতোয়া নদীর এক কাঠের ব্রিজে আমরা। এই কাঠের ব্রিজ দিয়ে সবাই পার হচ্ছিলাম, কিন্তু আমার ভাবি অনেক ভয় পাচ্ছে। সে কিছুতেই ব্রিজ পার হবে না, আমরা হাত ধরে তাকে ব্রিজ পার করেছি। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।